সংসারের মধ্যে থেকেও কিন্তু গোবিন্দের ভজনা করা যায়, গোবিন্দের নাম করা যায়। যেমন ঢেকি, ঢেকি চেনো মা? ঢেকি চেনো? কি করে? ইট ভাঙে। বাবা, ধান ভাঙে, চাল কোটে কিংবা চিড়ে কোটে। দেখবেন একজন ওই ঢেকির মাথায় লাথি মারে, এই পেছনে লাথি মারে, আর একজন গড়ের ভিতর হাত দিয়ে ঘুরিয়ে দেয়, তাই তো? এই যে দেখবেন জয় গড়ের ভিতর হাত দিয়ে ঘুরিয়ে দেয়, কোলে বাচ্চা দুধ খায়, চোখ কিন্তু রান্নাঘরে। এই খোকা, দরজাটা লাগিয়ে দে, রান্নাঘর কুকুর ঢুকবে। কোলে বাচ্চা দুধ খায়, সে কাঁদে, কিন্তু মনটা কোথায় বলেন তো? মনটা কোথায়? গড়ে, তাই তো? কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্না ঘরে রয়, তাই হাত ক্ষতি হলো না ভাই। ওই ঢেকির গড়ের ভিতরে থেকে যদি মন উঠে যেত, তবে ঢেকি পরে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তেমনি সংসার করো, স্বামী সেবা করো, পুত্র প্রতিপালন করো, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও। নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হয়ে যাবে। এই জন্য আমার গোবিন্দের নাম আপনি সর্বত্র করতে পারেন, এ নামে কোনো বাধা নেই, সর্বত্র এই নাম আপনি করতে পারেন। কেমন জানেন? আসতে শুনুন। এক কাপড় ব্যবসায়ী গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। তা গুরুদেব বলছে, বাবা, মনুষ্য কুলে যখন জন্মগ্রহণ করেছ, একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যেও একটু হরি ভজন করো। তা সে বলছে, গুরুদেব আপনি তো জানেন আমার একটা কাপড়ের দোকান আছে, হরিনাম করার সময় পাই না। তখন বলছে, কেন সকালবেলা উঠে করবে? তখন বলছে, গুরুদেব ওই সময় একটা তাড়াহুড়ো থাকে না, যে সকাল সকাল দোকানে যেতে হবে, হরিনাম করতে পারি না। আচ্ছা দোকানে গিয়ে করবে। গুরুদেব ওই সময় যে একটা বেচা কেনা করতে আসতে, আমার দিকে তাকান, ওই দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। দোকানে বসে করবে। গুরুদেব ওই সময় বেচা কেনা করতে হয়, হরিনাম করতে পারি না। আচ্ছা রাত্রেবেলা এসে করবে। গুরুদেব ওই সময় তো আমার বড্ড ঘুম পায়। আচ্ছা বাবা, তোমার কি কোনো টাইম নাই একটু হরিনাম করার? বলে, হ্যাঁ একটা টাইম আছে। কখন? না যখন পায়খানায় যায়, ওই একটা টাইম আছে। হেসো না, সব জায়গায় গোবিন্দের নাম করা যায়। যখন মহাপ্রভু শৌচকর্ম করে এসে হাত ধুচ্ছে, সেই সময় মহাপ্রভু জিহ্বা তো সর্বদা কৃষ্ণ বলতে চায়, তাই মহাপ্রভু নিজেকে অশুচি ভেবে দাঁত দিয়ে জিভটাকে কামড়ে ধরে আছে। গোপাল বলে একটা ছোট্ট ছেলে মহাপ্রভুর হাতে জল দিচ্ছে আর বলছে, প্রভু তুমি এমন দাঁত দিয়ে জিভটাকে ধরে রেখেছো কেন? প্রভু বলছে, গোপাল তুমি তো জানো আমার জিহ্বা সর্বদা কৃষ্ণ বলতে চায়, কিন্তু আমি যে এখন অশুচি অবস্থায়। গোপাল বলল, প্রভু তাহলে অশুচি অবস্থায় বুঝে গোবিন্দের নাম করা যায় না? বললো, না করা যায় না। তখন গোপাল বলেছিল, প্রভু তাহলে কেউ যদি অশুচি অবস্থায় মারা যায়, তোমার নাম যদি সে না করতে পারে, তবে তো তোমার কৃপা হবে না, তবে সে কি তোমার কৃপা থেকে বঞ্চিত হবে? তখন মহাপ্রভু গোপালকে জড়িয়ে ধরে বলেছিল, গোপাল রে, আজ থেকে তুই হচ্ছিস আমার গুরু। এই জন্য হরিনাম সব সময় করা যায়। আসতে মায়েরা শুনুন। বলে, ঠিক আছে বাবা, তুমি পায়খানা ঘরে বসেই হরিনাম করবে। ও প্রতিদিন পায়খানায় যায়, বসে আর হরিনাম করে। কি রাম নারায়ণ রাম
সে বলছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে আমার প্রভুর নাম করছেটাকে? আর ও দিক থেকে বালতি বাজাতে বাজাতে গানটা গাইতে গাইতে আসছে, রঘুপতি রাঘব 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 ও হনুমান গিয়ে বলে শয়তান, আমার প্রভুর নাম তুই পায়খানা ঘরে বসে করছিস। এই বলে ছুটে গিয়ে এমন চড়মারা মেরেছে দাদা রে, যেন তবলা ভাঙা চর। আর বালতি 10 হাত দূরে গিয়ে পড়েছে। শয়তান, আমার প্রভুর নাম তুই পায়খানা ঘরে বসে করিস? এইবার এই কথাটা নালি জানাতে গিয়েছে প্রভু রামের কাছে। যেই না রামের কাছে গিয়েছে, দেখছে রামের ডান সাইডটা ফুলে এমন আপেলের মতো হয়ে গেছে। রামচন্দ্র গালে হাত বোলাচ্ছে। হনুমান গিয়ে বলে প্রভু তোমার ডান সাইডটা এমন আপেল হয়ে গেল কেন? তখন হনুমান বলছে, এই রামচন্দ্র বলছে শোনো হনুমান, ওই একটু আগে যাকে চড় মারলে ওই চড়টা না ওর গালে লাগেনি, লেগেছে আমার গালে। কেন প্রভু? মারলাম ওকে, আর লাগলো তোমার গালে কেন? তখন হনুমান রামচন্দ্র বলছে শোনো হনুমান, যে যখনই নাম করুক না কেন, নাম চলাকালীন তার দেহ আর আমার দেহ এক হয়ে যায়। তুমি নাম চলাকালীন তার গালে চড় মেরেছো, সেই ব্যথাটা কি তার গালে লাগতে পারে? দেখো, তাই সেই ব্যথা আমার গালে এসে লেগেছে। তাই নাম আপনি সর্বদা করতে পারেন। এইবার রাধারানী আস্তে আস্তে, রাধারানী কৃষ্ণ, বাবা রে তোরা সে প্রথম থেকে কথা বলে যাচ্ছিস, আমি জানি তোদের একটু গল্প করার এখন ইচ্ছা হচ্ছে, কিন্তু তোরা যদি গল্প করিস আমার বলতে অসুবিধা হচ্ছে। জয় রাধে। এদের কীর্তন করাই হবে না। জয় রাধে। এইবার রাধারানী বলছে শোন সই, ও মায়েরা আপনারা অন্তত একটু মন দিয়ে শুনুন। রাধারানী বলছে শোন সই, কি দেখলাম জানি? সখীরা বলছে কি দেখেছিস তা খুলে বল। এইবার রাধারানী একে একে কৃষ্ণ রূপের কথা বলছে। শোন সই, বেঁধেছে বিনোদ ছোড়া নবগুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, আরে বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া, তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, আরে তার উপরে ময়ূরে পাখা কবে গেলাইয়া, তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, আরে তার উপরে ময়ূরের পাখা কবে গেলাইয়া, তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, চূড়া কেন বামে হেলে, চূড়া কেন বামে গেলে, চূড়া কেন বামে হেলে, কোনো মূরতির চূড়া, চূড়া কেন বামে হেলে, মাথার চূড়া চূড়া কেন বামে গেলে, মোহনব ধুর চূড়া, চূড়া কেন বামে হেলে, শ্রী গোবিন্দের মাথার চূড়া, চূড়া কেন বামে হেলে, শ্রী গোবিন্দের মাথার চূড়া চূড়া কেন বামে গেলে, শ্রী গোবিন্দের মাথার চূড়া, চূড়া কেন বামে হেলে। শোনো এইবার রাধারানী বলছে সই, আমি দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, মাথায় এত সুন্দর করে চূড়া বেঁধেছে রে সই, এত সুন্দর লাগছে, তার উপরে আবার বামে হেলানো আছে কি হলো
এত সুন্দর শোভা দেখতে লাগছে রে সই, তোদের কাছে আর কি খুলে বলবো। জানে এই গোবিন্দের এই মাথার চূড়া আর এই গোবিন্দের পায়ের নুপুর, এই দুজনের একদিন দ্বন্দ্ব হয়েছিল। চূড়া বলছে আমি শ্রেষ্ঠ, নুপুর বলছে আমি শ্রেষ্ঠ। চূড়া বলছে শোন নুপুর, তুই তো চরণে থাকিস আর আমি তো গোবিন্দের মাথার উপরে থাকি। তুই ব্রজে যাস, তোর গায়ে কত ধুলো লাগে, আর আমি গোবিন্দের মাথার উপরে থাকি। আমার মতো আমি হচ্ছি বড়, আমি হচ্ছি শ্রেষ্ঠ। তখন নুপুর বলছে চূড়া অহংকার করিস নাকি? শোন, কেউ কি গোবিন্দের মাথা চাই? কেউ কি মাথা চাও মা? চাও না? সবাই কি চাও? চরণ চাও। আর শোন, আমি যখন ব্রজের পথে যাই না, ওই ব্রজের পথে আমার গোবিন্দ চরণ দিয়ে হেঁটে গেছে, ওর উপরে কত সাধুগুর বৈষ্ণব হেঁটে গিয়েছে। ওই ব্রজের ধুলার উপরে রাধারানীর চরণ ধুলা আছে। আমি যখন গোবিন্দের পায়ে থাকি না, গোবিন্দ যখন হেঁটে হেঁটে যায়, সেই সময় সেই রাধারানীর চরণ ধুলা, কত বৈষ্ণব ভক্তের চরণ ধুলা আমার গায়ে লাগে। বলতো আমি শ্রেষ্ঠ না তুই শ্রেষ্ঠ? এই গোবিন্দের এই যে পায়ের নুপুর কে ছিল জানেন? শুন কে ছিল এই গোবিন্দের এই পায়ের নুপুর? আগের জন্মে ছিল দুই গুরু শিষ্য, কর্ণমুনি আর বৈষম্যমুনি। কি কি নাম বললাম? কর্ণমুনি আর বৈষম্যমুনি। একদিন কর্ণমুনি চরণ সেবা করতে করতে বৈষম্যমুনি নখের আঘাতে কর্ণমুনির চরণটা একটু কেটে গিয়েছিল। কর্ণমুনি রেগে গিয়ে বলল, বৈষম্য তুই গুরুচরণে আঘাত করলি, গুরুচরণ রক্ত বার করলে, অভিশাপ দিলাম, তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। তখন বৈষম্যমুনি বলছে, আমি গুরুদেব, আমি তো ইচ্ছা করে আপনার চরণ হতে রক্ত বার করিনি, ভুলবশত নখের আঘাতে আপনার চরণটা কেটে গিয়েছে। তাহলে আপনি আমায় ব্যাং হতে বললেন? তাহলে আপনি আমায় ব্যাং হতে বললেন? তখন কর্ণমুনি বলছে, অভিশাপ যখন দিচ্ছি আশীর্বাদও দিচ্ছি। কি না, তুমি রামের কৃপা হবে কোন দিন না, যখন রামচন্দ্র সীতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদতে কাঁদতে নিজের তীরটা মাটিতে পুঁতে রেখে সরজ নদীতে স্নান করতে গিয়েছে। স্নান করে উঠে এসে যেই না তীর তুলেছে, দেখছে রক্ত ঝরঝর করে পড়ছে, একটা ব্যাগ বিধে আছে। তখন রামচন্দ্র বলছে, ব্যাং, সাপে যখন তোমায় ধরে তুমি আমায় ডেকে বলো হে রাম রক্ষা করো, আর আজ আমি তোমায় মারলাম, তুমি কিছু বলছো না। তখন ব্যাং বলছে, প্রভু, সাপে যখন আমায় ধরে তোমায় ডেকে বলি হে রাম রক্ষা করো, আর যাকে ডেকে বলি রক্ষা করো সেই রক্ষা কর্তাই যদি আমাকে মারে, আমি কাকে ডাকবো বলো? হরি বল, হরি বল। রামচন্দ্র বলেছিল, ব্যাং কিছু চাও আমার কাছে? ব্যাং বলল, প্রভু যদি দিতে হয় আমাকে আমার গুরুদেবকে তোমার চরণের নুপুর করে রেখে দাও। আমি শিষ্য, আমি হব ছোট নুপুর, আর আমার গুরুদেব উনি হবে বড় নুপুর। এই জন্য গোবিন্দের এই চরণের একটা নুপুর ছোট, একটা নুপুর বড়। আচ্ছা, আর কি দেখলি? রাধারানী বলছে, সই আর কি দেখলাম জানিস? কি? কালিয়া বর্ণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিও বরণ
রাই, যা বলেছিস বলেছিস, আমাদের কাছে বলেছিস, তবে আর যেন কারুর কাছে বলিস না। কেন না? পুরাণ শাস্ত্র অনুযায়ী তোর বধূর অঙ্গকান্তি কি কালো, তাই তো? আর তুই বলছিস সাদা। রাধারানী বলছে সই, তারা তো আমার বধূকে না দেখে অনেক বছর আগে লিখেছে, কিন্তু আমি যে সবে মাত্র দেখে এসে আমার বধূর রূপের কথা বলছি, নিজের নয়ন ভরে দেখে এসেছি। আসলে কি হয়েছে জানিস? শোন, মোহন রলি হাতে রাধারানী বলছে সই, আমি গৃহে তো ফিরে এলাম বটে, কিন্তু আমার মনে না এখন শান্তি হচ্ছে না। আমার মনে এখন শান্তি হচ্ছে না। কেন? আমি গৃহে ফিরে এসেছি, গৃহের কোনো কাজই করতে আমার ইচ্ছা করছে না। সই, গৃহকর্ম করিতে আমার এলাই সব দেহা, সব দেহা, গৃহকর্ম করিতে আমার এলাই সব দেহা, গৃহকর্ম করিতে আমার এলাই সব দেহা, গৃহকর্ম করিতে আমার এলাই সব দেহা, জ্ঞান দাসেতে কহে শ্যামের লেগা, জ্ঞান দাসেতে কহে সব শ্যামের লেগা, দাসেতে কহে সব শ্যামের লেগা। সই, আমার
বুঝি না, সংসার নিয়ে মেতে থাকি, অহংকারে মত্ত হয়ে থাকি। অহংকার যে করেছে তার শেষ পরিণতি কি হয়েছে আপনারা তো জানেন। অহংকার, আগে অহংকার মঞ্চ থেকে নাম। ভগবান আমাদেরকে বারবার করে বলছে চলে এসো, আর সময় নাই ওখানে থাকা, চলে এসো। ভগবান এত নোটিশ পাঠায় আমাদের, পাঠায় না? পাঠায় তো। প্রথম আমাদের নোটিশ পাঠায় কি? পাঠায় কি? কানের ধারে চুলগুলো পাকিয়ে দেয়, সাদা করে দেয়, তাই তো? প্রথম নোটিশ পাঠায় যে তোমাদের আর সময় নাই, চলে আসো। আমরা বলি ভগবান তুমি নোটিশ পাঠিয়েছো তো কি হয়েছে, আমি আবার চুলে গোদরেজ লাগিয়ে নেব। গোবিন্দ সেই নোটিশকে প্রত্যাখ্যান করলাম। ভগবান বলল আমার প্রথম নোটিশকে প্রত্যাখ্যান করলি, আবার একটা নোটিশ পাঠালো কি? আমাদের চোখে দৃষ্টিশক্তিটা কমিয়ে দিল। আমরা বলি তুমি চোখে দৃষ্টিশক্তি কমিয়ে দিয়েছো তো কি হয়েছে, আমি পাওয়ারওয়ালা চশমা লাগাবো। গোবিন্দ সেই নোটিশকে আমরা প্রত্যাখ্যান করি। আচ্ছা, এইবার ভগবান বলছে এই নোটিশকে প্রত্যাখ্যান করলে আবার একটা পাঠালো কি? আমাদের দাঁতগুলো ফেলে দিল। আমরা বলি তুমি দাঁত ফেলে দিয়েছো কি হয়েছে, আমি দাঁত বাঁধাবো। গোবিন্দ সেই নোটিশকে প্রত্যাখ্যান করলে। আপনি দেখুন ঘুম পেয়েছে, জয় রাধে। আচ্ছা ঘুমা। বলছে আপনি দেখুন 70 বছরের বুড়ো ইন করে জামা কাপড় পরবে, চুল কালি করবে। আমি বুঝি না বাবা, 70 বছরের বুড়ো সে কেন ইন করে জামা কাপড় পরে, আবার শুট বুট পরে ঘুরে বেড়ায়। আমি বুঝি না। আমার মনে হয় তার একটাই কারণ, তার এখন পিপাসা মেটেনি, ভোগের পিপাসা। ভগবান বলছে আমি যতবার নোটিশ পাঠাই আমার নোটিশগুলোকে প্রত্যাখ্যান করলি, কিন্তু বলতো যেদিন আমি ওয়ারেন্ট রূপী জমকে পাঠাবো সেদিন তোরা কোথায় যাবি? কেউ যদি মনে করে যে আমি 5 তলা বিল্ডিং বাড়ি বানিয়ে, পথরে ঠেসা বাড়ি বানিয়ে, দরজা জানলা বন্ধ করে এসির হাওয়া ছেড়ে দিয়ে গদির ওপর শুয়ে থাকবো, যে আমি জমের বাড়ি যাবো না, এসির হাওয়া থেকে জম বার হবে তোমার নিয়ে যাওয়ার জন্য, যেতে সবাইকে হবে। তাহলে বল কি দেখে এলে? আস্তে আস্তে শুনুন কৃষ্ণ রূপটা কেমন। এইবার রাধারানী সখীদের বলছে সখী কি দেখলাম জানিস কি? শোন, কানু সে বিনোদ এরপরে কি দেখলি? শোন সই। এরপরে দেখলাম বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক।
তাই তো আসতে জানেন মা, যদি সকাল থাকতে থাকতে যদি আর পার না হতে পারো, এই দেহ নৌকাটা যদি একেবারে চড়াচড়ে বেঁধে যায় আর পার হতে পারবে না আসতে। তাই বললেন বৈষ্ণব কবি, একটু মন দিয়ে গানটা শোনো। তাই বৈষ্ণব কবি বললেন কি, দেহ তরি বাদল চরাচরে তরি পাইবি কেমন করে, দেহ তরি বাদল চরাচরে তরি পাইবি কেমন করে, দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে তরি, পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। কি সুন্দর কথাটা লিখেছেন বলুন তো। দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে, কোন অন্ধকারে না, জীবনের শেষ অন্ধকারে, সময় থাকতে থাকতে পার হয়ে না। তাই বললে জোয়ার থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া, সম্মুখে তোর আকুল করি, সম্মুখে তোর আকুল করিয়া ভাটা লাগবে কিছু পরে তোর, পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি যারা রাধে বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা, ছিড়বে নায়াক নদীর ধারা, আধার নেমে এলে তরি, পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি কারা? এই যে চোখ কান হাত পা নাক মুখেরা হচ্ছে দেহ নৌকার মাঝি। যে চোখে টিভি সিরিয়াল দেখেছি আর চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, যে দাঁতে মুরগির ঠ্যাং চিবিয়েছি, খাসির মাথা চিবিয়েছি, পোলট্রির ঠ্যাং চিবিয়েছি, আর খেতে পাচ্ছি না, যে পায়ে ফুটবল খেলে বেরিয়েছি লাঠি ছাড়া চলতে পারছি না, মানেটা কি? দেহ নৌকার মাঝি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে, তাই তো। তাই বললেন দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত, কুসঙ্গে হলি মত, কুসঙ্গে হলি মত, একবার ভাবলি নয়ন্তরে তরি পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। বলছেন মনাই খেলো সোনার তরি, জীর্ণ তরি কিবা করি, গাইতে তরি গারে ধরি, সেরাই ছাড়িয়া তরি, পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেমন আসতে মানুষ এত মনুষ্য জন্ম পেয়ে এত ডিগ্রি মানুষ চেঞ্জ করে, এত জীবন অতিবাহিত হয়ে যায়, তবু তার মনে পড়ে না গৌর গোবিন্দের কথা, বৃদ্ধ বয়সে সে মনে পড়ে কি, তাই না? বৃদ্ধ বয়সে সে মনে পড়ে। মানুষের কত ডিগ্রি চেঞ্জ করে। দেখবেন যখন কোনো বাড়িতে কোনো ছেলে জন্মগ্রহণ করে তখন সে প্রথম কি হয়? হ্যাঁ বলুন, খোকা, তাই তো। এবার সেই খোকা LKG নার্সারি UKG 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে। বড় হলো, বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করতে গেল, হয়ে গেল বর, ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না, কাঁদে তো? কেঁদেছেন আপনি? কাঁদেন তো? এখন না কাঁদলেও কাঁদতে পারেন, আগে কাঁদতেন। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে, বাবা ভালো, একটু কাঁদো না, বাবা ভালো, তুমি ভালো
দিকে তাকায় বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যাই না একটু গায়ে যাবে, সরে যাও অসভ্য কথাকার। কেন? আমি বাপের বাড়ি থেকে বিয়ে করে আসার সময় কত যে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলা না? ও এই ব্যাপার। শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছ, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি কাঁদিনি। কি বলুন? রাধে রাধে। এখানে যত বৃদ্ধ বাবারা দাঁড়িয়ে আছেন, যে সকল বাবারা, আপনারা বলুন, বিয়ে করে শান্তিতে আছেন? শান্তি পেয়েছেন? এখন বলো। বলতে পারছে না, নিশ্চয়ই পাশে বসে আছে, ওই জন্য যদি বলে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবা গো, যে করেছ বিয়ে সে আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করনি সে করো না, এর মতো যন্ত্রণা বুঝি পৃথিবীতে নাই। আহা, এইবার বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় বড় ডিগ্রি চেঞ্জ। এইবার কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল কি বাবা ডিগ্রি চেঞ্জ। এবার সেই ছেলে বড় হয়ে তাকে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর ডিগ্রি চেঞ্জ। তারপর কিছুদিন পরে যখন তার একটা নাতি হলো, দাদু লাস্ট স্টপিস। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না, বাবাকে ছোঁয় না। আর যদি চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে, বাবা তুমি জানো না, তোমার যদি শ্বশুর শাশুড়ি না থাকতো নিজের স্বামীকে পেতে কোথায়? সে বউ গিয়ে বলে, বাবা তুমি তো মরে যাবা, নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছে, তো তোমাকে কটা দিন গোয়াল ঘরে রাখি যেন তুমি রক করো না। সোনা রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সেই ছেলে বাবা বলে। যে ছেলে বাবাকে দেখলে বাবা 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 বলে ছুটে আসতো, সেই ছেলে আর বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। রাধে। সেই দিন বোঝা যায় শেষের দিনে দীনবন্ধু বিনা আপনজন কেউ নয়। জানেন, খেজুর গাছ সারাটা জীবন আমাদের রস দিয়ে যায়, তাই তো? কিন্তু বললেন তো, আমরা কি খেজুর গাছকে কোনো কিছু দিই? না। হাসিস না বাবা, কথার উত্তর দিই না। কেউ একটু খেজুর গাছে ঘাস নেড়িয়ে দেয় না, কেউ একটু সার দেয় না, কেউ একটু জল দেয় না, কিন্তু সারাটা জীবন খেজুর গাছের রস দিয়ে যাচ্ছে, প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটন। সংসারের বৃদ্ধ বাবা মায়েরই একই অবস্থা, সারাটা জীবন সংসারের জন্য রস দান করে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে, এটা আমার বৌমা খাবে। কেন? অত রসের মধ্যে কি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দেওয়া যেত না? বুঝছি, যদি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দেওয়া যেত, মনে হয় এত দুঃখ কষ্ট পেতে হতো না। তাই বললেন, নোনাই খেলো সোনার তরি, জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি যারে ধরি, সেদাই ছাড়িয়া তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। গুরুদেবের মনের কথা, গুরুদেবের মনের ব্যথা না ভজিলাম সখিতা, মানব জনম গেল, মানব জনম গেল তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। এইবার রাধারানী বলছে, সই আর কি দেখলি? আচ্ছা, আর কি দেখলি বুঝি? এইবার
রাধারানী বলছে সই শোনো মা, রাধারানী কৃষ্ণ রূপের বর্ণনা দিচ্ছে। বলুন প্রথমে রাধারানী কি বললো, কি দেখে এসেছে মনে নাই? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া, মাথায় চূড়া বাঁধা আছে, তারপরে ময়ূর পাখা বামে হেলানো আছে, তারপর বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িচ্ছে বিনোদ মায়। এবার বিনোদ কপালে বিনোদ তিলক, মানে গোবিন্দের কপালে ললাটে তিলক কাটা আছে, তিলক। আচ্ছা আর তারপরে কি দেখলি? তার নিচে দেখলাম বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। তারপরে দেখলাম যে মোহন মুরলী গোবিন্দের অধরে বাজছে। আচ্ছা আর কি দেখলি? এবার শোনো কি দেখছে। রাধারানী বলছে সই আর কি দেখলাম জানিস? বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ গলায় বিনয় মালা, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে, আরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে। কোনে বিনোদিনী বিনোদ গেছে বিনোদ বিনোদ ফুলে, ওরে বিনোদ বিনোদ গাদিয়া, বিনোদ বিনোদ বলে, কোন বিনোদিনী বিনোদ গাথিয়া, বিনোদ বিনোদ ফুলে। কোনে বিনোদিনী বিনোদ গেছে বিনোদ বিনোদ ফুলে, ওরে বিনোদ বিনোদ গেরিয়া, বিনোদ বিনোদ বলে, আর কোন বিনোদিনী বিনোদ গেছে বিনোদ বিনোদ ফুলে। না দোলাতে আপনি দোলে, না দুলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি মালা দুলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। উড়ে গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে, ফুল গলায় ফুলের মালা, না দুলাতে আপনি দোলে, বকুল গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে। আচ্ছা কি দেখলি? না বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে। দেখলাম তার নিচে আমার গোবিন্দের গলায় একখানা মালা দুলছে। আচ্ছা এরপরে কি দেখলি? আর কি দেখলাম জানিস সই? বিনোদ কটিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ ঢোটিতে বিনোদ কোটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ঘটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ঢোটিতে বিনোদ কোটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে শরীরে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। সই আমি ওই কৃষ্ণ রূপ দর্শন করে এসে আমার কিছুই ভালো লাগছে না। এখন আমার কি মনে হচ্ছে জানিস? আমি কেন গেলাম ওই যমুনার জলে, কেন তাকে দেখলাম? সখীরা বলছে বলিস কি রাধে, যে রূপ দেখার জন্য যোগী মুনি ঋষি সাধক সাধিকা পাগল হয়ে আছে, আর সেই রূপকে দেখে তুই বলছিস কেন গেলাম যমুনার জলে? হ্যাঁ রাধারানী বলছিস কেন গেলাম যমুনার জলে? নন্দের দোলার চাঁদ পাতিয়া রূপেরও ফাঁদ, ব্যাগ ছলে কদম্বের ডালে। তা ব্যাগ ছলে কদম্বের ডালে, ওই ব্যাগ কৃষ্ণ ব্যাগ বসে আছে। তা পাখি ধরতে গেলে তোমার শুধু জাল পেতে বসে থাকলে হবে না, ওই জালে কিছু লোভনীয় খাদ্য দিয়ে রাখতে হবে। আর কি দিতে হবে? আঠা দিতে হবে, তবেই তো করবে। তা সে কি করেছে জানিস? সই দিয়া হাস্য শুদ্ধাচার, অঙ্গ ছটায় আঠা তার, দিয়া গাছ সুদাচার, অঙ্গ টটায় আঠাতার, দিয়া হাস্য সুদাচার, অঙ্গ ছটায় আঠাতা,
কলসি ফেলে দিয়ে আমি গেলাম যমুনায়। যদি না যেতাম মনে হয় আমার এই দশা হতো। কৃষ্ণ প্রেম এমন একটা নামা, এই সংসারে আপনি যত আটকে থাকবেন তত আটকেই পড়বেন। সংসারের কাছে কিছু পাবেন না মা। এরা শুধু নিতে জানে, কখনো দিতে জানে না। জানেন, একবার এক চিল পুকুর থেকে একটা মাছ নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল ওই চিলটাকে ঘিরে বসে তারা মাছটাকে খাবে বলে। তারাও চিল দেবে না বলে এ গাছের ডাল থেকে অন্য গাছের ডালে যখন যায়, কাকের দল এই গাছের ডাল থেকে অন্য গাছের ডালে যায়। চিল যত আকাশের গভীরে কাকের দলে চিলের পিছু পিছু ওড়ে। চিল তখন মনে মনে ভাবছে এই মাছটাই আমার জীবনের কাল। যেই না মাছটাকে ফেলে দিল অমনি কাকের দল চিলের পিছু ছিল, সবাই মাছের কাছে গিয়ে আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি, এ জগতে চিল কারা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার আর মাছ হলো বিষয় সম্পত্তি, আর এই কাকের দল হলো স্ত্রী পুত্র নাতি নাতনিরা। যতক্ষণ না আপনি সংসাররূপী পুকুরের মাছ বিষয় সম্পত্তিকে নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি আমার বাড়ি আমার ঘর ঐশ্বর্য, ততক্ষণ ওই সংসারের ছেলে মেয়েরা আপনাকে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু যদি ওই বিষয় সম্পত্তি মাছকে ত্যাগ করে গৌর গোবিন্দ তোমার হলাম বলে চোখের জলে একটু ভাসতে পারো, তাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবেই হবে। রাধে এইবার রাধারানী বলছে, রাধারানীর কথা শুনে যদুনাথ দাস পদকর্তা বলছে, রাধে তুমি তো এতক্ষণ যমুনার তটমূলে যে রূপ দেখে এসেছো এতক্ষণ তাই সখীদের কাছে বর্ণনা করলেন। তোমার পরে আমি আরো দেখেছি, কি জানো? শোনো, কহে যদুনাথ বিনোদ নাগর, কহে যদুনাথ বিনোদ নাগর, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, বিনোদ কদম্ব তলে। আমার কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, বিনোদ কদম্ব তলে। আর কত বিনোদিনী আহা বিনোদ হেরিয়া, কত বিনোদিনী ললিতা ললিতা কত বিনোদিনী বিনোদিনী কলসি ভাসাইয়া তলে, কলসি ভাসাইয়া তলে। আমি আরো দেখলাম সখীরা বলছে, রাধে তুই হচ্ছে রাজার দুলালি, তোর তো এমন ভুল করা উচিত ছিল না। কেন? শোন, সঙ্গে সঙ্গে তোর উচিত ছিল চলে আসার, তুই কেন দাঁড়ালি বল? রাধারানী বলছে, সেই তোর বলা, তোদের বলার আগে আমি তাড়াতাড়ি করে চলে আসছিলাম, কিন্তু আমার সঙ্গে কি হয়েছিল জানিস সই? যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে, চলে যাই যাতে শ্যাম যাই মোর সাথে সাথে যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে, যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া সই রে, চরণে চরণ ঠেকাইয়া সই রে, চরণে চরণ ঠেকাইয়া সই রে। চরণে চরণ ঠেকাইয়া সই রে। রাধারানী গোবিন্দের রূপের কথা বলতে বলতে আর থাকতে পারলেন না। রাধারানী বলছে, সই শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু, সামন্ত সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল, সই কে বলে প্রীতি ভালো। এবার রাধারানী যখন
সখীদের কাছে কৃষ্ণ রূপের বর্ণনা করছে, এমন সময় বৃন্দাবন ধামে কি হয়েছে জানো? এমন সময় সখী সনের রূপের কথা কইতেছিল বসি। সনের রূপের কথা কইতেছিলেন বসি। আর সখী সনের রূপের কথা কইতেছিল বসি। সখী সনের রূপের কথা কইতেছিল বসি। সখী সনের রূপের কথা কইতেছিলেন বসি। আর সখী সনের রূপের কথা কইতেছিল বসি। কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হেন কানে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। আরে হেন কানে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়াই উঠিল। বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়াই উঠিল। আর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়াই উঠিল। ভক্তজনের সবাই মিলে হরি হরি বলো। বদন হরিয়া যাবে হরি হরি বলো। আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। এইখানে রহিল আমার লীলার মাধুরী হরিব। এই কালে রইল আমার লীলার মাধুরী। আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী। মদন মরিয়া সবে বলো হরি হরি। বদন হরিয়া যাবে হরি হরি বলো। আর বদন ভরিয়া সবাই বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। পরবর্তী দলকে আসার জন্য অনুরোধ করবো কেমন? জয় রাধে, জয় রাধেশ্বর।